নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ভেজিটেবল হোয়াইট ধোকলার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই হোয়াইট ভেজিটেবল ধোকলা বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, আর ওই মেজারমেন্ট কাপেরই 1 কাপ টক দই। মেজারমেন্ট কাপ মানে ছোট চায়ের কাপের 1 কাপ। খুব ভালো করে সুজির সাথে দইটাকে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা থিক ব্যাটার বানিয়ে নেব। যতটা প্রয়োজন জলের ততটাই কিন্তু আমি জল ব্যবহার করব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। খুব ভালো করে স্পুন দিয়ে সুজি আর দইটাকে মিক্স করে অল্প অল্প করে জল দিয়ে এর একটা থিক ব্যাটার আমি বানালাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া কুচনো টমেটো, আর 1/4 কাপ কুচনো ধনেপাতা, আর 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। তার থেকে আমি অর্ধেক কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। স্পুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা ব্যাটারটাকে রেস্টে রাখলাম। আধ ঘন্টা পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। দিয়ে দেবো 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। অত্যন্ত সুস্বাদু আর হেলদি এই রেসিপিটা। দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন ইনো পাউডার, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন নর্মাল ওয়াটার। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ইনো দেওয়ার পরেই কিন্তু ব্যাটারের মধ্যে বাবলস চলে এসেছে। এইবার একটা কেক টিনের মধ্যে আমি এই ধোকলাটা বানাবো। কেক টিনটাকে আমি অয়েল গ্রিস করে নিচ্ছি। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেম করে দিয়েছি। এইবার কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে ওপর থেকে আমি স্পুন দিয়ে একটুখানি সমান করে ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। কেক টিনটাকে আমি ট্যাপ করে নিচ্ছি। এইবার কড়াইয়ের খাবার রাখা স্ট্যান্ডের মধ্যে কেক টিনটাকে বসিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বানিয়ে নেব 20 মিনিট। এইবার একটা তারকা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন অয়েল আর 1/2 কাপ বাদাম। দিয়ে দিলাম 6-7টা রসুনের কোয়া। 2 টেবিল স্পুন ভেজানো ছোলার ডাল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটা চাটনি বানিয়ে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া টমেটো। এটাকে আমি ঠান্ডা করে নেব, তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দেখুন চাটনিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এদিকে 20 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। আমি ছুরি দিয়ে চেক করে নিলাম, ভেতরটা কিন্তু কাঁচা নেই। আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এইবার আমি তরকাটা বানিয়ে নেব। তরকা প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন রিফাইন অয়েল, 1/2 টেবিল স্পুন গোটা জিরে, 1/2 টেবিল স্পুন গোটা সর্ষে, দিয়ে দিলাম ফ্রেশ কারি পাতা, 1 টেবিল স্পুন সাদা তিল, 1/2 টেবিল স্পুন হিং। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি বন্ধ করে দেব। দেখুন ধোকলাটা কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি 4 ধারটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এইবার একটা প্লেট উল্টো করে তার মধ্যে ধোকলাটাকে ঢেলে নিয়েছি। ধোকলার ওপরে এবার আমি তরকা প্যান থেকে তরকাটা দিয়ে দিলাম।
আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। স্পুন দিয়ে আমি চারধারে স্প্রেড করে দিলাম। এইবার ছুরি দিয়ে আমি পিস পিস করে ধোকলাটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন। দেখুন, নরম, স্মুথ, হেলদি হোয়াইট ভেজিটেবল ধোকলা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি চাটনির সাথে পরিবেশন করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।